নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব পরশুরামেশ্বর মন্দির। ভুবনেশ্বরে অবস্থিত এই মন্দিরটি 7th সেঞ্চুরিতে তৈরি হওয়া। মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুট। এই মন্দিরটি প্রথম বলে মনে করা হয়, যার বিমানের সাথে একটি জগমোহন রয়েছে। জগমোহন বলতে এই যে চারকোনা ঘরটি রয়েছে, এটিকে জগমোহন বলা হয়। এবং এই স্তম্ভাকার লম্বা মন্দিরটিকে বলা হয় বিমান। এই যে এটাকে বলা হয় সহস্রলিঙ্গম। একটি লিঙ্গের সাথে অসংখ্য ছোট ছোট লিঙ্গ খোদাই করা রয়েছে। মন্দিরটির সারা গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। বিশেষত এটি হিন্দু মন্দির হলেও শাক্ত ধর্মের দেবীদের মূর্তিও এই মন্দিরে দেখতে পাওয়া যায়। সপ্তমাতৃকার মূর্তি এই মন্দিরের গায়ে খোদিত রয়েছে। দেখুন সারা গায়ে কি সুন্দর নকশা এবং মূর্তি খোদাই রয়েছে। ফুল, পাখি এবং সুন্দর নকশা আঁকা রয়েছে। ওই যে তানবাবু মন্দিরটি ঘুরে ঘুরে দেখছে। এই যে এখানে রয়েছে একটি সপ্তমাতৃকার মধ্যে একটি মাতৃকার মূর্তি। বিভিন্ন ভঙ্গিমায় নাগ নাগিনীদের মূর্তিও দেখা যায়। এই উপরে রয়েছে ষড়ভুজাকার মহিষাসুর মূর্তি। আমরা যখন পৌঁছেছি, এখানে একটি নৃত্যাস্ত্র অনুষ্ঠান হওয়ার কথা হচ্ছিল। এরপরে আমরা দেখছি রামেশ্বর মন্দির। রামেশ্বর মন্দিরটিও সেই সময়ের একটি ঐতিহ্যশালী মন্দির। মন্দিরটি সুসজ্জিত। এই মন্দিরটির পাশে রয়েছে ভরতেশ্বর এবং লক্ষণেশ্বর মন্দির। খুব ছোট হলেও এদের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। মন্দিরটি প্রায় 40 ফুটের কাছে লম্বা এবং ভিতরে মহাদেব শিব বিরাজমান। চলুন মন্দিরের উপরে উঠে দেখা যাক। সুন্দর কারুকার্য। ভুবনেশ্বরে এরকম অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। যেমন বিন্দুসাগর রাজরানী মন্দির এর মধ্যে উল্লেখযোগ্য।